জায়ান আসতে পারলে কুইন সুলিভান কেন পারবেন না? জায়ান হাকিমের ভাগ্য যদি সত্যি খুলে যায়, তবে কি এরপর আমেরিকান ওয়ান্ডার কিড কুইন সুলিভানের লাল সবুজ জার্সি পরাও শুধু সময়ের ব্যাপার? একটু ঠান্ডা মাথায় হিসাবটা বুঝুন। কুইন সুলিভান যুক্তরাষ্ট্রের মূল জাতীয় দলের হয়ে কনকাকাফ গোল্ড কাপের মতো অফিসিয়াল আসরে ম্যাচ খেলেছেন। সাধারণ বিচারে তাকে ক্যাপটাইড মনে হলেও ফিফার আধুনিক ওয়ান টাইম সুইচ বা খেলোয়াড়ের জাতীয়তা পরিবর্তন বিধিমালার পেছনে রয়েছে কিছু সূক্ষ্ম ফাঁকফোকর। খেলোয়াড়ের বয়স, অফিসিয়াল ম্যাচের সংখ্যা এবং আন্তর্জাতিক ম্যাচের পর পার হয়ে যাওয়া নির্দিষ্ট সময়সূচি, সব শর্তের সমীকরণ যদি মিলে যায়, তবে অসাধ্য সাধন হওয়া অসম্ভব কিছু নাই। কনকাকাফ নেশনস লিগ খেলে জায়ান হাকিমের কেসটি যদি বাফুফে ফিফার কাছ থেকে ইতিবাচকভাবে বের করে আনতে পারে, তবে সেটি কুইন সুলিভানের জন্য হয়ে উঠবে ইতিহাসের সবচেয়ে বড় আইনি ডোমিনো ইফেক্ট। যদিও দুই খেলোয়াড়ের টুর্নামেন্টের ক্যাটাগরি সম্পূর্ণ এক নয়, কিন্তু আইনি ভিত্তির দিক থেকে এটি তৈরি করবে এক অনন্য নজির। বাফুফের অনুমোদিত এজেন্টদের মতেও নির্ধারিত সব আইনি শর্ত পূরণ করে ফিফার দরজায় সঠিক কাগজ পেশ করতে পারলে একবারের জন্য জাতীয় দলের পরিবর্তনের স্বপ্ন কিন্তু বেঁচে থাকে। অবশ্যই এখনই চূড়ান্ত উপসংহারে পৌঁছানোর দিন এটি নয়। পুরো বাংলাদেশ ফুটবল এখন চেয়ে আছে বাফুফে ও ফিফা সেই চূড়ান্ত চিঠির দিকে। জায়ান হাকিমের সবুজ সংকেতই নির্ধারণ করে দিবে কুইন সুলিভানদের মতো ডাবল ন্যাশনালিটি তারকাদের আমরা সত্যিই বাংলাদেশের জার্সিতে বিশ্বমঞ্চে উঠতে দেখব কিনা।